কাছে অভিযোগ জানালেও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমতলী থানা এলাকার তরুণী বধূ জানান 2014 সালে পার্শ্ববর্তী এলাকার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে তার উপর নির্যাতন চলছে, তাই তিনি বাপের বাড়ি চলে আসেন। আইনের দ্বারস্থ হলে আদালত তাকে স্বামীর বাড়ি ফিরে যেতে বলে। স্বামীর বাড়ি গেলে তার শরীরে আগুন লাগানোর চেষ্টা হয় বলে অভিযোগ। দিন হে আমার লোক ঝগড়া করছে। রাত্রে যেদিন রাত্রে গেছি এই রাত্রে ঝগড়া করছে। করছে পরে হে আমি বলে ঘরে লুবে আইসি টাকা লুবে আইসি তুই আইসত জানি তাহলে সই ফিরে আইসত না ডিফুজ দিয়ে আইসত না করে। তারপরে আমি কিছু আনছি লাগে আনছি মানুষের মন্দ করবে দিকে লিগে আনছি। তোমার কি মারধর করছে? মারধর করছে, রাত্রেবেলা মারছে। এরপর দিন আমার মা 3 দিন আসিল, বুধবার বৃহস্পতিবার শুক্রবার আসিল, শনিবার দিন বৃহস্পতিবার দিন আমার লেগে কাশে ফাইল আনছিল। এরপরে আমি খাইছি কাশটা কমছে টমছে একটু। এরপরে শনিবার দিন রাত্রেবেলা আমার কাশে বড়ি অ্যান্টিবায়োটিক এনে দিছি। ঘুমের বড়ি ছোটো ছোটো বড়ি, আমি যাই না ঘুমের বড়ি না অ্যান্টিবায়োটিক। আমার কাছে অ্যান্টিবায়োটিক আনছি, এটি খাইলে কমে যাবো কাশ। তো আমি খাইছি, এদিন রাত্রে খাইছি। খাওয়ার পরে আমি আর করতে পারি না, আমি ঘুমাই গেছি গা। তারপরে হে আমার বিড়ির আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে, এও কইতে পারি না। এরপর নিচে পাওয়ার নিচে যখন বেশি ডাবাই দিছে তখন আমি কইতে পারি যে হে যে আমার গাওয়ার মধ্যে আগুন লাগাই দিছে। তারপরে আমি রাত্রেবেলা কিছু করতেছি, আমার শাশুড়ি ঘর থেকে শুনছে। শোনার পরে বেরিয়ে বাইরেছে না। এরপরে আমার মামার কাছে পরের দিন ফোন করে কয় যে এমন এমন আমার বাগনিরে এইভাবে না কইরা আগুন দিয়ে না কইরা আমার বাগনিরে এনে বাইরে দিয়া যান। আর কে কে মারধর করতো তোমার? শাশুড়ি মাসে 3 দিন। শ্বশুরও কি মারধর করতো? না 2-3 দিন গেছে মারতে গেছে, কুইদা গেছে মারতে, বেড়া মারছে না।